জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। সেখানে আছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন? আপনাকে যদি একটু বলতে চাই, সকাল থেকেই কিন্তু আমি রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছি এবং তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ কিন্তু আমরা দেখতে পেয়েছি। তারা যেটি বলছেন যে এই ক্যাম্পাসটিতে নিরাপত্তা ব্যবস্থার পর্যাপ্ত ঘাটতি কিন্তু রয়েছে, বিশেষ করে যে সিসিটিভি ক্যামেরার স্বল্পতা, সেই সঙ্গে যে সীমানা প্রাচীরগুলো রয়েছে সেগুলোর অনেকগুলোই অরক্ষিত, এমন অভিযোগ কিন্তু তারা করছেন। তারা আরো যে অভিযোগটা করছেন যে সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে, আপনারা যেমনটি জানেন যে গত মঙ্গলবার রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কিন্তু টেনে হিসড়ে ঝোপে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে এবং শিক্ষার্থী যেটি বলছেন এই ব্যক্তি কিন্তু বহিরাগত এবং বেশ কিছু সিসিটিভি ফুটেজ কিন্তু ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ভাইরাল হয়েছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এক যুবককে বেরিয়ে যেতে। এবং এই ঘটনায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, নিরাপত্তা বিভাগে যিনি প্রক্টর রয়েছেন, তিনি কিন্তু বাদী হয়ে, যিনি সাভারের একটি থানায় কিন্তু সাভারের যে আশুলিয়া থানা সেখানে কিন্তু তিনি একটি মামলা করেছেন এবং গতকালও কিন্তু এই বিষয়টিকে ঘিরে ক্যাম্পাস কিন্তু উত্তাল হয়ে ওঠে এবং গতকাল রাত 10টাতেই কিন্তু শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে কিন্তু প্রক্টর ভবনের দিকে যায় এবং সেখানে কিন্তু রাত 3টার দিকে পরবর্তীতে তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় যিনি উপাচার্য রয়েছেন তার সঙ্গে কিন্তু একটি সভা হয় এবং সেখানে কিন্তু শিক্ষার্থীদের কাছে তারা কিন্তু সময় চেয়েছেন এবং শিক্ষার্থীরা পরবর্তীতে তাদেরকে 48 ঘন্টার সময় কিন্তু বেঁধে দিয়েছেন এবং এখন কিন্তু এই 48 ঘন্টা যে আলটিমেটাম সেটি কিন্তু চলমান রয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে 48 ঘন্টা অতিবাহিত হওয়ার পরও যদি যিনি দোষী সাব্যস্ত বা অভিযুক্ত যিনি রয়েছেন তিনি যদি গ্রেপ্তার না হন তাহলে কিন্তু তারা নতুন এবং কঠোর কর্মসূচির দিকে যাবেন, এমনটা কিন্তু তারা বলছেন। এবং অপরদিকে তারা যেটি বারবারই বলছেন যে প্রশাসনকে এর আগেও বহুবার বলা হয়েছে যে নিরাপত্তা ব্যবস্থা যাতে জোরদার করা হয়, সেই সঙ্গে নজরদারি যাতে বাড়ানো হয়, এমনটি কিন্তু তারা বারবারই বলে আসছেন এবং সেটিকে ঘিরে কিন্তু আমরা দেখেছি এক ধরনের থমথম পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে। এছাড়া তাদের যারা অভিভাবক তারাও কিন্তু উদ্বিগ্ন। এমন কিছু অভিযোগ আমাদের সাথে এসেছে। অভিভাবকরা যেটি বলছেন যে রাতের বেলা অনেক শিক্ষার্থীকে তারা বেরোতে দিচ্ছে না, এমন অভিযোগ কিন্তু আমরা শুনছি। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি।